নমস্কার বন্ধুরা, আমি রূপালী চক্রবর্তী বলছি। আজকের রেসিপি দই কাতলা। যা যা লাগছে: কাতলা মাছ, দই, এখানে গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আছে, আর এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এখানে আছে কাজু বাটা আর পোস্ত বাটা, এখানে আছে নুন, আমি সর্ষের তেল দিয়ে করব, আর এখানে আছে শাহি গরম মশলা, আর লাগছে চিনি। এবার দেবো কড়াইতে সর্ষের তেল। মাছগুলো কড়া করে ভেজে নেব। গরম হোক, মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলো উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দেবো শুকনো লঙ্কা। এবার দেবো যে পেস্টটা করেছিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এই পেস্টটা তেলে দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। এবার দেবো সামান্য নুন দিয়ে এটাকে ভাজবো। গ্যাসটাকে জোরে দিয়ে দেবো। এইবার দেবো পোস্ত বাটা, কাজু বাটা, এটা বেটে গেছে, সেই বাটাটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ নাড়িয়ে দেবো। সামান্য একটু জল দেবো। এবার গ্যাসটা আস্তে করে দই দিয়ে দেবো। গ্যাসটা আস্তে না করে দইটা দেওয়ার সময় তাহলে দইটা ফেটে যেতে পারে, তার জন্য গ্যাসটা আস্তে দিয়ে দইটা দিলাম। দেবো সামান্য একটু জল। আর দেবো হাফ চামচ চিনি, আর দেবো একটু হাফ চামচ নুন। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা। এবার নাড়াতে থাকবো, যতক্ষণ না তেলটা বেরোচ্ছে ততক্ষণ নাড়াতে থাকবো। দেখুন বন্ধুরা কেমন তেল ছেড়েছে, দেখতে সুন্দর লাগছে। তারপর দেবো এই জলটা, কাজু আর পোস্ত বাটার জলটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াতে থাকবো। বন্ধুরা এবার মাছগুলো একটা একটা করে কড়াইতে ছেড়ে দেবো। আমার দই কাতলা হয়ে এসছে, আর সামান্য একটু দেবো শাহি গরম মশলা। রান্না ভালো গন্ধ আসে শাহি গরম মশলা দিলে। ভালোভাবে নাড়িয়ে নেবো। এপিট ওপিট করে নিই। বন্ধুরা এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। খেয়ে একটু কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে, রূপালী চক্রবর্তী কেমন রান্না করেছে। কমেন্টসে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। বন্ধুরা আজকে দই কাতলা কমপ্লিট। খেয়ে দেখবেন কেমন হয়েছে। এবার আমি প্লেটে সাজিয়ে নেব। খুন্তিতে উঠছে না বন্ধুরা। বন্ধুরা কেমন লাগছে দেখুন।
সুন্দর লাগছে তো? আর যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন।